আমি তোর সাথে কোনো কথা বলছি না, ঠিক আছে? Hi and hello and welcome to my YouTube channel Devjani's Homemade Hair Oil and my lifestyle. তো আজকে দেখো ব্লগটা এখন থেকে শুরু করছি, আর আজকে কি তোমাদের সবটাই অবশ্যই বলবো, কিন্তু তার জন্য কি করতে হবে, ব্লগটা পুরোটা কন্টিনিউ করতে হবে। তো চলো আগে দেখ। সকাল কিন্তু আমি পুজো দিয়ে নিয়েছি, আর সবাই একবার করে বলো জয় বড়মা। বড়মা ছাড়া আমাদের দুনিয়াতে কিচ্ছু নেই, উনি আমাদের রক্ষা করেন। তো সকাল সকাল আমি পুজো দিয়ে নিয়েছি। একটা ডাব কেটে খেয়ে নেব, কারণ প্রত্যেক দিন একটা করে ডাব আমি খাই, আর কারণ যেহেতু আমার ডাবটা খেতে ভালোও লাগে আর শরীরের জন্য ভালো। তো চলো আগে ডাবটা কেটে নিয়ে খেয়ে। ঝগড়াওয়ালা মানে বসে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি জানি না। এই যে মুসলিম, কিন্তু উনি আসলে আমাদের বাড়িতে তাও থাকে। আর এদিকে কাকা মাংস রান্না করছে, মাটন না চিকেন, এই যে ওনার স্ত্রী চলে এসছে। আজকে বড় ছেলের জন্মদিন, ছোট ছেলের জন্মদিনের এখনো খাওয়া আমরা পাই, খাওয়াইনি। মানে বড় ছেলে আর ছোট ছেলেটা ভাবছে একবারে খাওয়াবে, কিন্তু আলটিমেটলি লাভ নেই, আবার খাবো আমরা। ঠিক আছে, তো চলো এখন আগে যাই, বেলুন ঠেলুন একটু ফুলিয়ে ঠুলিয়ে নিই, তারপরে দেখাই তোমাদের। তোমারে তুলে কি হবে, আমরা তো বেলুন ফোলাবো, তোমার কি কাজ? আমার কোনো কাজ নাই, আমি লোকজন আসবে তাই দেখবো। এই মানু, ভানু, এই তুমি কি করছো? এই দেখো তোমার দাদার আজকে জন্মদিন। জন্মদিন ফিলিংস কেমন? ঠিকঠাক যা হয় বলে হুঁ। দাদাকে হ্যাপি বার্থডে বলো। দেখো কি করে। তো চলো যাওয়া যাক, আগে বেলুন ঠেলুন ফুলিয়ে নি। এ হাই কর, হাই কর, হাই কর। আর এরপরে দেখো আমরা কিন্তু সবাই মিলে একটু বেলুন টেলুন ফুলিয়ে দিচ্ছিলাম, আর ঘরটা আমরাই সাজিয়েছি, আমি আর আমার এই বোন, আর এই দুটো ভাই মিলে একটা ওয়েদার। সকালবেলা আর রাত হলে বারে ঠান্ডা, তার মধ্যে দেখো এই ঠান্ডা গরমে ভয়েস শুনে বুঝতে পারছো নাকি জানি না। আর এইদিকে দেখো আমি একটু ঢং করে নিচ্ছিলাম, আর যেখানে যাব আমি সেখানেই ঢং করতে ভীষণ ভালোবাসি। আর আমার এই ঢং দেখতে অনেকের আছে ভালো লাগে, আবার অনেকের আছে ভালো লাগে না। তাদের জন্য বলবো তারা আমার ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারো, কোনো দরকার নেই এত কষ্ট করার। কারণ একেই ওয়েদার খারাপ, তার মধ্যে তোমরা এত কষ্ট করবে, শরীর খারাপ হয়ে যাবে। তার থেকে বলবো স্কিপ করে বেরিয়ে যাও। আজকে কিন্তু আমার ভাইয়ের বার্থডে, মানে আমার ডোডো ভাইয়ের বার্থডে, তো সেই কারণে এই সব ডেকোরেশন করেছে। আর তার আগে তোমাদের এই জিনিসটাও একবার বলে নিই, যারা প্রোডাক্ট অর্ডার দিয়েছিল আমার কাছ থেকে, তাদের অলরেডি প্রোডাক্ট কালকের আগের দিন মানে ডিসপ্যাচ হয়ে গেছে। আর নতুন করে যারা বুকিং করতে চাইছো অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমার এই নাম্বারে। আর এইদিকে দেখো আমার চুলের লেন্থটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই। আশা করি দেখতে পাচ্ছ, আর আগের দিন এতটা মতন চুল কেটেও ফেলেছি আমি। যাদের হেয়ার একেবারেই লম্বা হচ্ছে না, বা হেয়ারে যে কোনো সমস্যা হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো। আর আমার যে হোমমেড প্রোডাক্ট রয়েছে দেবজানিস হোমমেড হেয়ার অয়েল অ্যান্ড শ্যাম্পু, এর দুটো তোমরা অবশ্যই নাও। 5 বছরের বাচ্চা থেকে তোমরা বড়রা, ছেলেরা, মেয়েরা সবাই ইউজ করতে পারবে। আর একদম রিজনেবল প্রাইস রয়েছে। যারা এখনো নাওনি তারা অবশ্যই নাও, আর যারা যারা নিয়েছো ইউজ করছো অবশ্যই একটা কমেন্ট করে জানাও। সবাইকে টাটা। এরপর দেখো সবকিছুর পরে কিন্তু ডোডোকে আশীর্বাদ করে নেওয়া হচ্ছিল। বাড়ির যারা বড়রা সবাই রয়েছে, প্রথমে কাকা আশীর্বাদ করে নিয়েছিল, আর তারপরে একে একে সবাই আশীর্বাদ করেছিল। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার ভাইকে আশীর্বাদ করো, ও যেন জীবনে অনেক বড় হতে পারে, আর সবার জন্য সবসময় ভালো করতে পারে, মনে যেন হিংসা কখনো না আসে এই ছোট ছোট বাচ্চাদের, আর ও যেন সর্বদা সুস্থ থাকে। সবাই কিন্তু এই কামনাই করো। আর এরপরে দেখো আমার সত্যি বলতে এইসব আশীর্বাদ করতে না ভীষণ লজ্জা লাগে, তবুও আমি আশীর্বাদ করে নিলাম। বললাম দুষ্টুমিটা একটুখানি কম করিস, ও আবার উপর থেকে বললো যে দুষ্টুমি আরও বেশি করে করব। আর সত্যি বলতে ডোডো সেরকম খুব একটা দুষ্টুমি এখন আর করে না, ওর ভাই সব থেকে বেশি দুষ্টু। ঠিক আছে, মানে কি বলবো, আমাদের মাথা একদম খারাপ করে দেয়। আর তোমরা কিন্তু সবাই ওকে ভরে ভরে আশীর্বাদ করে দিও।
আর এবারে তোমরা দেখো আমাদের আশীর্বাদ করা দেখে আমাদের কদমও কিন্তু দাদাকে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে, দেখতেই পাবে। ওই দাদা দাদা এই ভিডিওটা তুলে দাও এটা ফাটা ফাটা এ ফাটাতে। আর এইদিকে দেখো কিছুটা সময় এটা নিয়েই কেটে গেল। এই যে হাতে সেলটা দেখছো, এটাকে এত চেষ্টা করা হচ্ছে, ফাটানো আর যাচ্ছে না। তারপরে কাকা এমন মুড়িয়েছে, এটা মানে গায়ের থেকেই বেঁকে গেছে, এটাকে কোনোভাবেই ফাটানো যায়নি। আর তারপরে আমি বুদ্ধি করে যেটা করেছি, মানে তোমাদের যদি কারোর সাথে এরকম হয় তোমরাও কিন্তু এরকম করবে। সেল ফাটাতে পারবে না, কোনো ব্যাপার না, ফেলে দেওয়ার কোনো দরকার নেই, এভাবে ধরবে আর ফাটিয়ে দেবে। এই যে এখানে ঘুরতে আসলাম। ঠিক আছে, তোমার সাথে দেখাই হয় না, বেরোন না এখন। আমি যাই, খুব কম যাই। যখন মানে যখন যাব তখন আমায় একটা মেসেজ করে রাখবে, তখন বলবো তখন এসো, তখন তাহলে দেখা হবে। ওকে হুম হুম, টাটা। হ্যাঁ টাটা। আওয়াজটা কোথা দিয়ে আনবি রে? কেকে দিস না, কেকে দিস না দেবরাজ। এই হ্যাপি কি বলো এইসব? বলছে ম্যাও ম্যাও, ওই বিড়ালটাকে ম্যাও ম্যাও বলছে। কি ভাষা? একটা কানে একটু ধর, কানে আর একটা টাচ আছে নিচে। হ্যাঁ ওই জন্যই তো বলেছি এই কানেরটা বেশি ভালো লাগবে। আর একটা কানের দেখ, আগে শাড়িটা পরে নে, পরে নেওয়ার পর যেটা ভালো লাগবে সেইটা পরবি। সেটা পড়ো। একটা ফালতু লোক, একটা ফালতু লোক, বকবাস লোক একটা। আমি তোর সাথে কোনো কথা বলছি না, ঠিক একটা আছে? বকবাস লোক। বলতে পারিস না, আমি তোকে একবার বলেছি বললাম তো। দেখো দিদির বিয়ে বাড়ি ছিল, ও কি পড়বে না পড়বে আমি সব কিছু ডিসকাস করে দিচ্ছিলাম। মিডিল থেকে চলে আসলো পাঁচফোড়ন, এইবার দেখো ওর কান ভাঙানো কিভাবে শুরু করে। তোমরা দেখেছো ভিডিওর মধ্যেও আমার সবসময় বদনাম করতে থাকে এই লোকটা, একদম কি বলবো। তোমাকে যাতে ভালো লাগবে তোমার পরই বলবে। এবার শোনো, দেখো ওরা কি বলতো, তোমাকে খোঁচা মেরে যাতে তোমাকে যতটা এ করে, কিন্তু বর হচ্ছে সবার আগে, সবাই বলে বড়রা চাই যেন আমাকে ওকে সুন্দর লাগবে। দেখতে পেলে তো, এরকমই যখন আমার বাড়িতে আসে, আমি যখন ওনার বাড়িতে যাই, সব সময়ের জন্যই আমার পেছনে আর প্লাস দিদির পেছনে তো সবসময় কাটি করতেই থাকে। এরকমই ওনার স্বভাব। আমিও আজকে বদনাম করলাম ভিডিওর মধ্যে, আমারে নিয়ে যেরকম বলবে আমিও সেরকম বলবো। আমারে বলেছে না লাটা লাটা, এরা পাঁচফোড়ন। হ্যাঁ ভিডিওটা দেখুক, ভিডিওটা দেখে তারপর বুঝবে আমিও কীরকম বদনাম করতে পারি। এরপর দেখো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করে নিয়ে একটুখানি হাঁটতে বেরোবো। ঠিক আছে, আমাদের এখানে খুব সুন্দর সুন্দর লোকেশন আছে, সব সময় যাওয়া হয়ে ওঠে না। আমরা খাওয়া দাওয়ার পরে রাস্তা দিয়ে ঘুরছি, লোকের বাড়িতে কুল হয়েছে, কুল চুরি করতে যাবো। এই পাশটায় যা, এই পাশটায়, এই পাশটায় যা, হাতে পাবি। এ বেটে, আরে বাটকুল মাল, ওইদিকে যাচ্ছিস কেন? তুই এদিকে যা। ওই যে ওই যে, হ্যাঁ ভর্তি হাতের কাছে পাবে, সেগুলো ছেড়ে দিয়েও গেছে ওইখানে। এই কটাই ঠিক আছে আমাদের জন্য, আর বেশি লাগে না। কুলগুলোকে পেরে নিয়ে খেতে শুরু করে দিয়েছি। নিজের বাড়িতে কাছে কুল হবে, যত সবজি হবে, খেয়ে মজা নেই। লোকের কাছে খেয়ে যাওয়া মজা, আবার চুরি করে, আবার চুরি করে। এইসব আমাদের গ্রামেই পসিবল, শহর এলাকায় এইসব জিনিসগুলো হয় না কখনো। আমাদের এটাই ভালো, বাড়ির পাশে কুল গাছ টুল গাছ আছে। তো দেখো ওখান থেকে এবার সোজা চলে এসেছি আমাদের বাউরে বাড়ি, এখানে ঘুরতে। মানে নর্মালি টাইম পাই না, খুব একটা টাইম হয় না, সেই কারণে ঘুরতে আসা হয় না। তবে আমি আর বোন একটু আসলাম আমাদের এই বাউরে ঘুরতে। একটু এই পাশে দেখা কত কিছু চাষ হয়েছে, ওখানে মানে ধান চাষ হয়েছে ওগুলো, তাই না? ওগুলো ধান চাষ হয়েছে।
আর এইদিকে দেখো, এইখানে আমাদের এইখানে কোয়েল পাখির সেই যে ইয়ে ছিল না, সে তো এখন Farm. বন্ধ হয়ে গেছে, ফার্ম ছিল কোয়েল পাখি। এই দেখো, তোমরা কি কখনো ছাগল দেখেছো? এই দেখো, এখানে প্রায় সন্ধ্যা সন্ধ্যা নাগাদ পর্যন্ত আমরা ছিলাম, দেন সুন্দরভাবে ঘুরে কিন্তু তারপরে বাড়ি চলে গেছিলাম। আর আজকের ব্লগটা এটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে।